এই শুনানি পর্ব চলছে। শুরুতে যাদের নো ম্যাপিং অর্থাৎ 2002-এ যাদের নাম নেই বা নাম থাকলে সেই নামের সঙ্গে এনুমারেশনের সময় যে ফর্ম ফিল আপ সেই নামের সঙ্গে কিছু অমিল থেকে থাকে বা গড়মিল রয়েছে, এই রকম কিছু প্রাথমিক কারণের জন্য নো ম্যাপিং যাদের শুরুতে কিন্তু তাদের ডাকা হয়েছে। দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সিইও দপ্তর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন রুমা পাল, কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল, এই মুহূর্তে কোচবিহারের আরেক প্রতিনিধি বা শুভেন্দু ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু আমি শুরুতে রুমার কাছে জানতে চাইবো, এখনো পর্যন্ত এই পুরো হিয়ারিং প্রক্রিয়া প্রাথমিক কয়েক ঘন্টা পরে কীরকমভাবে চলছে, সিইও দপ্তর থেকে কিভাবে তদারকি করা হচ্ছে পুরো এই কর্মকাণ্ডে? দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে কিন্তু সমস্ত কিছু তদারকি করা হচ্ছে এবং বেশ কিছু ইনফরমেশনে যেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসছে যে হিয়ারিং পর্ব বেশ ভালো মতোই চলছে এবং অনেক ভোটারই কিন্তু আশ্বস্ত, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেও জানানো হচ্ছে। তবে যে সমস্ত হিয়ারিং সেন্টারগুলো ঘোরার পর আমরা যেটা দেখতে পেয়েছি, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার ক্ষেত্রে যদি বলে থাকি, দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু নাম বানানের ভুল রয়েছে বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কী কারণে ডেকেছে তারা নিজের ওয়াকিবল নয় এবং কেন তাদের ডাকা হয়েছে সেক্ষেত্রে জিজ্ঞাসা করার পর তাদের বক্তব্য যে বানানে তাদের পরিবর্তন রয়েছে এবং সেক্ষেত্রে অনেক বয়স্ক মানুষকেও দেখেছি এবং যারা কিন্তু অসুস্থ তাদেরও আমরা দেখেছি যারা হিয়ারিং সেন্টারে যাচ্ছেন এবং তাদের কিন্তু যা তথ্য রয়েছে তারা দিচ্ছেন। সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে, কিন্তু এর আগেই কিন্তু কমিশন জানিয়েছিল যে 85 বছরের ঊর্ধ্বে সেখানে কিন্তু কমিশন তার বাড়ি থেকে হিয়ারিং করবেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে বেশ কিছু বয়স্ক এবং তারাও কিন্তু হিয়ারিং সেন্টারে তাদের আমরা দেখতে পেয়েছি। তবে এখনো পর্যন্ত হিয়ারিং পর্ব চলছে, যদিও কমিশন জানিয়েছিল যে নো ম্যাপিংয়ের ক্ষেত্রে অর্থাৎ যাদের আনম্যাপ 2002-এর সাথে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না তাদেরকে ডাকা হবে, এরকমটা ডাকা হচ্ছে। তবে এরকমটাও আমরা দেখেছি যাদের শুধুমাত্র বানানের ভুল রয়েছে, যে ক্ষেত্রে বলা হয়েছিল বিএলওরাই কিন্তু এটা ঠিক করে দিতে পারবেন, কিন্তু আমরা যখন ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন বিএলও ফোন করেছিল এবং তাকে সেখানে আসতে বলেছিল যেখানে হিয়ারিং সেন্টার। এরকমও ভোটারদের দেখা মিলেছে, তারা বলছেন যে তারা নোটিশ পায়নি, মৌখিকভাবে তাদের বলা হয়েছিল সেই কারণে তারা এসেছেন। এরকম কিন্তু বিভিন্নভাবে কিন্তু, যেমন আমি বলে রাখি যে মিত্র ইনস্টিটিউশনে আমরা যখন গিয়েছিলাম সেখানে কিন্তু বেশ কিছু ভোটারদের যখন সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এরকমটা তথ্য দিয়েছেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি হিয়ারিং পর্ব চলছে এবং অবশ্যই হিয়ারিং পর্ব শেষ হওয়ার পর আজকে কতটা হিয়ারিং হয়েছে এবং সেক্ষেত্রে কি কি তথ্য সামনে এসছে অবশ্যই কমিশনের তরফ থেকে জানানো হবে। তবে কমিশন এই মুহূর্তে সব জায়গায় যেখানে 3200 প্রায় 3000-এরও বেশি যে হিয়ারিং কেন্দ্র রয়েছে সেখানে যে হিয়ারিং পর্ব চলছে সেই বিষয়ে কিন্তু কড়া নজরদারি রয়েছে। মাইক্রো অবজারভাররা রয়েছেন, মাইক্রো অবজারভাররা অবশ্যই ভোটারদের যেমন ছবি নিয়ে রাখছেন এবং তথ্যগুলো দেখছেন, সে সমস্ত কিছুই কিন্তু কমিশনে পাঠানো হবে। সেদিকে কিন্তু নজর রয়েছে কমিশনের, অবশ্যই আপডেটের দিকে আমাদেরও নজর থাকবে। অন্যদিকে কমিশনের যেটা নির্দেশ যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। কোন কোন নথি দিতে হবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। এই হিয়ারিং পর্ব 294টি বিধানসভা কেন্দ্র জুড়ে হচ্ছে। এবার বিবাদী বাগে কিভাবে গোটা কাজটা এগোচ্ছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরেছেন, দেখব। উত্তর কলকাতার 4টে বিধানসভা এন্টালি, চৌরঙ্গি, জোড়াসাঁকো এবং বেলেঘাটা বিধানসভার এসআইআরের শুনানি পর্ব চলছে যেসব বিল্ডিংয়ে। দুপুর 12টা থেকে এই হিয়ারিং পর্ব শুরু হয়েছে। এখানে 4টে টেবিল রয়েছে 4টে বিধানসভার জন্য। এইখানে যে হিয়ারিং পর্ব চলছে তার দায়িত্বে রয়েছেন একজন ইয়ার অফিসার, তার পাশাপাশি থাকছেন এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলওরা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত ভোটাররা এসছেন তাদের হাতে রয়েছে বৈধ নথি, তারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে তারা এখানে এসছেন। দেখতে পাওয়া যাচ্ছে কারোর হাতে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা আবার অনেকে নিয়ে এসছেন পাসপোর্ট।
এখানে যারা জানাচ্ছেন, ভোটাররা যেমনটা জানাচ্ছেন যে অনেকেরই 2002 সালের যে লিস্টে তাদের নাম ছিল না, সেক্ষেত্রে ম্যাপিংয়ে তাদের নাম সংযোগ করা যায়নি, সেটা একটা সমস্যা হয়েছে। অনেক ভোটার রয়েছে যাদের 2002 সালের নাম রয়েছে কিন্তু তাদের অ্যাড্রেসগত সমস্যা রয়েছে বা নামের মিসম্যাচ হচ্ছে, সেই কারণে তাদেরকে নোটিশ পাঠিয়ে এই হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। তারা দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার টেবিলে ঘরে হচ্ছে, যেখানে হিয়ারিং হচ্ছে, সেই রুমের বাইরে লম্বা লাইন পড়েছে এবং তাদের হাতে রয়েছে ডকুমেন্টস রয়েছে। তারা ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন এবং রুমে বসে রয়েছেন একজন ইআরও অফিসার, তিনি যে নথি সেই নথি যাচাই করছেন। তার পাশে রয়েছেন মাইক্রো অবজারভার, ইআরও রয়েছেন এবং বিএলও রয়েছেন। এখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকে আবার জানেন না তাদের কি কারণে আজকে এই হিয়ারিং রয়েছে। ফলে এই যেসব বিল্ডিংয়ে, যেখানে উত্তর কলকাতার 4টে বিধানসভার হিয়ারিং পর্ব চলছে, সব মিলিয়ে সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ক্যামেরায় তরুণদের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।